নমস্কার সকলকে। আজকে রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর রয়েছে। 2026-27 এডিশনের একদম লেটেস্ট সিলেবাস মেনে মার্কেট কাঁপাতে চলে এসেছে ছায়া প্রকাশনীর 50 বছর পূর্তির স্পেশাল সিরিজ রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার। তুমি গ্র্যাজুয়েট হও বা আন্ডার গ্র্যাজুয়েট হও, এনটিপিসি স্টেশন মাস্টার থেকে শুরু করে লোকো পাইলট বা আরপিএফ, এই একটি বইয়ের মধ্যে সমস্ত পরীক্ষার কমপ্লিট গাইডলাইন কিন্তু দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা এই বইটার খুঁটিনাটি রিভিউ করব এবং দেখব এর ভেতরে কী কী কন্টেন্ট আছে এবং এই বইটা তোমাদের আদৌ নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন ঘোরাঘুরি করছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এই বইটি পার্ট 1, সিবিটি 1 এবং সিবিটি 2 কোন কোন পোস্টের জন্য নিতে পারো, রেলের এক কথায় যে সমস্ত পোস্টগুলো রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা নিতে পারো। এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, আরআরবি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরপিএফ কনস্টেবল এবং এসআই, টিটিই, টিসি, আরআরবি, জেই, আরআরবি, গ্রুপ ডি, প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু এইটি একটি গাইড বই। বইটির ফ্রন্ট পেজ তোমরা কিন্তু এইরকম কালারফুল দেখতে পাবে, বেশ কালারফুল কিন্তু বইটির ফ্রন্ট পেজ করা হয়েছে। এবং বইটার যদি সাইজটা দেখাই, যেহেতু এটি একটি গাইড বই, তো সেই তুলনায় গাইড বই হিসাবে কিন্তু এর সাইজটা যথেষ্ট ঠিকঠাক রয়েছে। এবং ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে বইটির যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে সেখানে কিছুটা এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে, যেমন কি জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স, রেলের সব ধরনের পরীক্ষার জন্য কমপ্লিট সিলেবাস কভার করা হয়েছে। আপ টু ডেট এবং অথেন্টিক তথ্য বইটিতে রয়েছে। সহজে মনে রাখার জন্য ওয়ান লাইনার এবং ট্যাবলেট ফরম্যাট এর ব্যবহার করা হয়েছে। ম্যাথামেটিক্স তোমরা যদি দেখো তাহলে দেখবে 29টি চ্যাপ্টার এ সব ধরনের প্রশ্নের বিপুল কালেকশন কিন্তু রয়েছে। পরীক্ষার কম সময়ে উত্তর করার স্পেশাল টেকনিক ব্যবহার করা হয়েছে। লেটেস্ট পরীক্ষায় স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্ন এবং তার সমাধান কিন্তু রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, 24টি অধ্যায়ে সব ধরনের ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং রয়েছে। অধ্যায়ভিত্তিক লেটেস্ট টাইপ এর প্রশ্নের সম্ভার, সহজে সমাধান করার ভিজুয়াল টেকনিক রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখো তাহলে দেখবে সাম্প্রতিকতম তথ্যের জন্য বিশেষ সংযোজন রয়েছে এবং কিছু আমরা টেস্ট পাবো। এবং প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, বিগত 19 বছরের প্রশ্নের অধ্যায়ভিত্তিক স্ক্যানার, ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে তার সমাধান রয়েছে। কৌশল এবং তাদের সাথে অসংখ্য এক্সাম গ্রেড প্র্যাকটিস কোশ্চেন রয়েছে উইথ 5টা প্র্যাকটিস পেপার। এই হচ্ছে মূলত এই বইটির কন্টেন্ট। এবং ভেতরের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে বইটির দাম প্রসঙ্গে অবশ্যই বলছি যে বইটির কত এমআরপি করা হয়েছে। তাহলে তোমরা বইটির এমআরপি দেখতে পাবে 670 টাকা। 670 টাকা বইটির এমআরপি রয়েছে। এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় তোমরা বইটি পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো বা আমাদের কাছ থেকেও তোমরা এই বইটি সরাসরি বাড়িতেই পেতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও। ইতিমধ্যে তোমরা অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছো এবং খুব দ্রুত কিন্তু ডেলিভারি করা হয়, সেই কথাটা মাথায় রেখে তো অবশ্যই তোমরা যোগাযোগ করে রেখো। এবং দেখো এই বইটির যদি এডিশন যদি বলি তাহলে দেখবে যে পরিমার্জিত 7ম সংস্করণ, মে 2026। তাহলে বই পারচেস করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অনলাইনের, এবং আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করে নিও। বইটির টোটাল পেজ কোয়ালিটি যদি বলি তাহলে ওভারঅল কিন্তু পেজ কোয়ালিটি ভালো। ছায়া প্রকাশনীর প্রত্যেকটি বইয়ের পেজ কোয়ালিটি ভালো এবং প্রত্যেকটি পেজ কিন্তু বেশ কালারফুল। এই নয় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, প্রত্যেকটি পেজ তোমরা বেশ কালারফুল দেখতে পাবে। এবং টোটাল পেজ সংখ্যা যদি তোমাদের বলি যে এই বইটিতে টোটাল পেজ সংখ্যা কত রয়েছে, তাহলে আমি টোটাল পেজ সংখ্যা তোমাদের দেখাচ্ছি। 862টা টোটাল পেজ সংখ্যা বইটিতে তোমরা দেখতে পাবে। তাহলে এখন এই বইটির ইন্ডেক্স বা সূচিপত্রতে আমরা কথা বলবো। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো
চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। এনটিপিসি নন টেকনিক পপুলার ক্যাটাগরি এক্সাম প্যাটার্ন যেটা তোমাদের রয়েছে, সেই এক্সাম প্যাটার্নটা তোমরা এখানে পেয়ে যাবে, যে কোন কোন প্যাটার্নে পরীক্ষাটা হয়ে থাকে বা কোন কোন ধাপে তোমরা পরীক্ষাগুলো দিয়ে আগাবে, সেই প্যাটার্নটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে থাকছে আরআরবি টেকনিশিয়ান অ্যান্ড লোকো পাইলট এক্সাম প্যাটার্ন, এটা হচ্ছে তোমাদের প্যাটার্ন রয়েছে। তারপর হচ্ছে তোমার আরপিএফ এবং আরপিএসএফ পোস্ট এক্সাম প্যাটার্ন, প্রত্যেকটি পরীক্ষারই কিন্তু এখানে প্যাটার্ন রয়েছে। এবং সিলেবাস, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে সিলেবাস। তুমি যদি সিলেবাসই না জানো তাহলে তুমি কিভাবে প্রিপারেশনটা শুরু করবে। তো এনটিপিসি যেটা সিলেবাস রয়েছে তোমরা এখান থেকেই প্রত্যেকটি পোস্টেরই সিলেবাস পেয়ে যাবে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের সূচিপত্র ইন্ডেক্স। ম্যাথামেটিক থেকে দেখো, ম্যাথামেটিকের আমরা প্রত্যেকটি চ্যাপ্টার এখানে দেখতে পাবো। অ্যাভারেজ রয়েছে, এসসিএফ, এলসিএম, প্রত্যেকটি চ্যাপ্টার, পার্সেন্টেজ দেখো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি প্রত্যেকটা পড়ছি না, তাহলে ভিডিওটা অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে। তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের নাম্বার সিরিজ, লেটার সিরিজ, অ্যানালজি, প্রত্যেকটি অধ্যায় কিন্তু তোমরা দেখতে পাবে। জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্স, ঠিকই প্রত্যেকটি অধ্যায় তোমরা পাবে। আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, প্রত্যেকটি চ্যাপ্টার এক কথায় বলা যেতে পারে। এখানে তোমার হচ্ছে কিছু টেস্ট রয়েছে, মেমোরি টেস্ট, ডিরেকশন টেস্ট, এভাবে তোমরা টেস্টগুলো দেখতে পাবে। পরে রয়েছে প্রিভিয়াস ইয়ার পেপার, ফুল লেন্থ প্র্যাকটিস সেট 1 থেকে 5টা, টোটাল হচ্ছে 5টা তোমরা ফুল লেন্থ মক টেস্ট দেখতে পাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও জোর দেব যে এই বইটিতে কতটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এই বইটিতে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, প্রত্যেকটি কিন্তু আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সিরিজ 1 যেটা হচ্ছে ম্যাথামেটিক্স, প্রথমে ডিজিট, নাম্বার এবং হচ্ছে অঙ্ক, সংখ্যা এবং বিভাজ্যতা, সূত্র বা নিয়মাবলী, এখান থেকে তোমরা সূত্র দেখতে পাবে এবং তার সাথে সাথে কিছু সংজ্ঞাও এখানে দেওয়া রয়েছে। এক কথায় প্রথমে আমরা সূত্রগুলো জানতে পারছি এবং তার সাথে সাথে কিছু অঙ্ক দেওয়া রয়েছে এবং প্রত্যেকটিরই কিন্তু এখানে সলিউশন দেওয়া রয়েছে বোঝানোর সুবিধার্থে। এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার জন্য। যেমন প্রথম প্রশ্নটা গ্রুপ ডি এক্সাম 13 তারিখে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 13, এবং কত তারিখ বা কত সালে এসেছিলো সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। তো এটুকুই কিন্তু বলা হয়েছে। এগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং 42টা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, 42টারই কিন্তু সলিউশন এখানে থাকছে। 2 নাম্বার যেটা অধ্যায়, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল। বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল করার প্রক্রিয়া এখানে দিয়েছে, সেই প্রক্রিয়া অনুযায়ী অঙ্কগুলো কিছুটা বুঝিয়েছে। সেই বোঝানোর ভিত্তিতে কিছু তোমাদের প্র্যাকটিস করার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়েছে। প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা যদি দেখো পাশে কিন্তু পরীক্ষার নামগুলো দেওয়া রয়েছে, গ্রুপ ডি রয়েছে, আরপিএফের প্রশ্ন রয়েছে, এনটিপিসির প্রশ্ন রয়েছে, এভাবে তোমরা প্রত্যেকটির পাশেই নামগুলো দেখতে পাবে। এখানে সলিউশন যদি দেখো, সলিউশন দেখো অনেকটাই ডিটেলসে বা অনেকটাই ভেঙে কিন্তু করে দেওয়া হয়েছে এই সলিউশনগুলো। তো সেক্ষেত্রে তোমাদের বোঝার কোনো সমস্যা হয়তো হবে না, তোমরা একটু দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। 3 নাম্বার অধ্যায়, দশমিক, আবৃত্ত দশমিক, সূত্র বা নিয়মাবলী, এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছে, সেই বোঝানোর ভিত্তিতে এখানে কিছু অঙ্ক রয়েছে। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তারপরে এখন চলে এসছি যে রিজনিংয়ে কেমন কি থাকবে। প্রথম 1-2 চ্যাপ্টার তোমাদের দেখালাম যে কি প্যাটার্নে রয়েছে। সেকশন বিতে শুরু হচ্ছে আমাদের রিজনিং,
ফর সিবিটি 1 অফ অল এক্সাম ফর সিবিটি 2 এনটিপিসি এএলপি ইটিসি। রিজনিংয়ের কথা যখনই আসবো তখন প্রথমেই থাকবে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী। সংখ্যা শ্রেণীর প্রথমে এখানে কনসেপ্ট দেওয়া রয়েছে, সেই কনসেপ্টের ভিত্তিতে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া রয়েছে, কোন কোন পরীক্ষায় এসেছিলো বা কোন কোন ডিপার্টমেন্টে প্রশ্নগুলো এসেছিলো তোমরা পাশে কিন্তু প্রত্যেকটিরই কিন্তু দেখতে পাবে, এবং যে প্রশ্নগুলো রয়েছে এখানে তোমরা প্রত্যেকটিরই কিন্তু সলিউশন দেখতে পাবে। তো এক হিসাবে কিন্তু বিষয়টা ভালো। লেটার সিরিজ অক্ষর শ্রেণী 2 নম্বর অধ্যায়, এখানে কনসেপ্ট দেওয়া রয়েছে, কনসেপ্টের ভিত্তিতে তোমাদের এখানে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেট রয়েছে, এবং যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আবারও বলছি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এইটা হচ্ছে তোমাদের সলিউশন। 3 নম্বর অধ্যায় হচ্ছে শ্রেণী বিভাজন। এটা হচ্ছে সেকশন সি, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স ফর সিবিটি 1 অফ অল এক্সাম ফর সিবিটি 2 এনটিপিসি এএলপি ইটিসি। তো প্রথমে দেখে নাও সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। প্রথমে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক। এটা যে 4টে রয়েছে, প্রথমে রয়েছে দেশ, তারপরে রয়েছে রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক। যেমন প্রথমে যদি বলি ভারত, তাহলে এর রাজধানী হচ্ছে নিউ দিল্লি, মুদ্রা হচ্ছে ইন্ডিয়ান রুপি, সংসদ হচ্ছে সংসদ, রাজ্যসভা এবং লোকসভা, জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা এবং যে দেশের মধ্যে অবস্থিত, যেমন র্যাডক্লিফ লাইন যে দেশের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান, ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের, লাইন অফ কন্ট্রোল এলওসি ভারত এবং পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত এবং চীন। ভারতের কিছু উল্লেখযোগ্য সীমান্ত রেখা, এখানে সীমান্ত রেখা এবং তার অবস্থান রয়েছে, সীমান্ত রেখা এবং তার অবস্থান। বিশ্বের বিভিন্ন কিছু ভবন, স্থাপত্য, বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী, ভারতে গোয়েন্দা বাহিনীর নাম, পাকিস্তানের গোয়েন্দা বিভাগের নাম, যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগের নাম, আমেরিকা যুক্তরাষ্ট্র গোয়েন্দা বিভাগের নাম, রাশিয়ার গোয়েন্দা বিভাগের নাম। তোমরা কিন্তু প্রত্যেকটি দেশেরই গোয়েন্দা বিভাগের যে নামগুলো রয়েছে সেই নামগুলো এখানে দেখতে পাবে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রচলিত উপনাম, এখানে উপনামগুলো দেওয়া রয়েছে। এটা হচ্ছে সাধারণ জ্ঞান, এখান থেকে হচ্ছে তোমাদের থিওরি বলা যেতে পারে, এবং সেই থিওরি বেসিস তোমরা এখানে এমসিকিউ পাবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রত্যেকটি, যেমন তোমাদের যদি বলি তাহলে প্রথম প্রশ্নটা রয়েছে কোন ঘটনার স্মরণে ভারতের ন্যাশনাল টেকনোলজি ডে পালিত হয়। এটি আরআরবি এনটিপিসি টায়ার 1 2022-এ আসা প্রশ্ন, এবং যে উত্তরটা হবে তোমরা কিন্তু এখানে আলাদা কালি ব্যবহার দেখতে পাবে, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 2 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে গঙ্গা নদীর দূষণমুক্তকরণের উদ্দেশ্যে 2014 সালে যে প্রকল্প চালু হয় তার নাম কি। এ নাম্বার রয়েছে ক্লিন গঙ্গা প্ল্যান, বি নাম্বার রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, সি নাম্বার নমামি গঙ্গা ক্লিন আপ প্রোগ্রাম। এই হচ্ছে 4টা অপশন, এটা হবে সি নাম্বার নমামি গঙ্গে। তো প্রায় অনেকগুলোই প্রশ্ন দেখব, 302টা সাধারণ জ্ঞান থেকে রয়েছে। তারপর রয়েছে আর্ট, কালচার অ্যান্ড হচ্ছে লিটারেচার মানে সাহিত্য। আর্ট অ্যান্ড কালচার থেকে এই থিওরিটা রয়েছে, এবং থিওরি বেসিস কিন্তু এমসিকিউ থাকবেই অবশ্যই। এই হচ্ছে তোমাদের এমসিকিউ, এবং সেই এমসিকিউগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা হিস্ট্রি বেসিস তোমাদের প্রশ্ন উত্তর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ ফরম্যাটে। ভূগোল, সংবিধান, প্রত্যেকটি সংবিধান, ভূগোল, ইতিহাস যদি বলি প্রত্যেকটিরই এখানে থিওরি দেওয়া রয়েছে। থিওরি শেষ হয়ে যাওয়ার পরে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ মানে প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো আমি যদি র্যান্ডাম তোমাদের কিছু প্রশ্ন দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন পদার্থবিদ্যা থেকে যদি দেখো তাহলে দেখবে যে
নিচের কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যের আলোর বর্ণালী আবিষ্কারের জন্য একটি কাচের প্রিজম ব্যবহার করেছিলেন? স্যার আইজাক নিউটন। এটা উত্তর হবে। এটি দেখো আলাদা কালি কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার পেয়ে যাবে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, প্রযুক্তিগত, খেলাধুলো, রাষ্ট্র সংগ্রহ, এটা হচ্ছে মেমোরি টেস্ট। এটা হচ্ছে মেমোরি টেস্ট, তোমরা দেখে নিতে পারো। ডিরেকশন টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার লেটেস্ট 2026 রেলওয়ে এক্সাম পেপার্স। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 এক্সাম ডেট ছিল 16/3/2026। রিসেন্ট কিছুদিন আগেই যে পরীক্ষাটা হয়ে গেছে 9টা থেকে 10:30 যেটা তোমাদের টাইমিং ছিল, সেই টাইমিংয়েরই কিন্তু প্রশ্ন রয়েছে। 100টা প্রশ্ন রয়েছে, এখানে অ্যান্সারটা শুধু পাবে। প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে সলিউশন থাকছে না। এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 এক্সাম ডেট 17/3/2026। এক্সাম টাইম হচ্ছে 12:45 থেকে 2:15। এখানেও 100টা প্রশ্ন রয়েছে, 100টারই এখানে অ্যান্সার তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ফুল লেন্থ প্র্যাকটিস সেট, 100টা প্রশ্ন রয়েছে। এখানে প্র্যাকটিস করার জন্য তোমাদের ওএমআর দিয়েছে, তোমরা ঘড়ি ধরে এই ওএমআর নিয়ে প্র্যাকটিস করে নিতে পারো। এবং রিজনিং এবং ম্যাথের আমরা সলিউশন শুধুমাত্র পাবো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখন যেটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বইটির, এই হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। 2025 সালে প্রধান গ্র্যামি পুরস্কার প্রাপক। এখানে তোমাদের ডেট বা মাস কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ 2025 সালের তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ইতিমধ্যে অনেকগুলোই প্রায় বই বেরিয়েছে এবং প্রত্যেকটি বইয়ে কিন্তু রিভিউ আমার চ্যানেলে করা হয়েছে। যদি মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তোমরা বই নিতে চাও, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা সেই বইগুলো দেখে বেছে নিতে পারো যে তোমার জন্য কোন বইটি উপযোগী হবে। তো অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমার মন পছন্দ বই বা কারেন্ট অ্যাফেয়ার্সের বই নির্বাচন করো। তো আজকের ভিডিওটা বা আজকের বইটির প্রেজেন্টেশন এতটুকুই। হয়তো তোমরা বুঝতে পেরেছো যে এই বইটির কি প্রেজেন্টেশন রয়েছে, যতটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরলাম এতক্ষণ। তো এই বইটির নিয়ে তোমাদের যদি আরও কিছু মতামত থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং পরবর্তীতে তোমরা কোন বইয়ের রিভিউ চাও অবশ্যই সেটি জানালে আরও ভালো হয়, তাহলে পরবর্তীতে সেই বইগুলোর রিভিউ আমি নিয়ে আসব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।